17 মে 2026 গ্রহরাজ শনির রেবতী নক্ষত্রে সঞ্চার। এই রেবতী নক্ষত্রকে বুঝতে হলে আমাদের একটু ঋগ্বেদের গায়ত্রী মন্ত্রে প্রবেশ করতে হবে। কারণ এই গায়ত্রী মন্ত্রতে যে 3 লোকের কথা বলা আছে, ওং ভূর ভুবঃ স্বঃ, এই 3টে লোক অর্থাৎ আমাদের যে ফিজিক্যাল রেলম পৃথিবী, যেটাকে আমরা ভূর বলছি, ভুবা অর্থাৎ অন্তরিক্ষ অর্থাৎ অ্যাটমসফিয়ারিক যে বায়ুমণ্ডলের যে স্তরটা, আর স্বঃ অর্থাৎ স্বর্গ। এই 3টে স্তর যে মেনশন করা আছে, এই 3টে স্তরে কিন্তু আলাদা আলাদা আমরা দেবতা পাচ্ছি, কনসার্ন ডেইটিস। টেরেস্ট্রিয়াল যে ডোমেন, পৃথিবীর যে ডোমেন, সেখানে আমরা পৃথ্বী দেবতাকে পাচ্ছি, অগ্নিকে পাচ্ছি, সোমকে পাচ্ছি, আপকে পাচ্ছি। অ্যাটমসফিয়ারিক বায়ুমণ্ডলের যে ভূর্ভুবঃ যে পর্বটা, যে স্তরটা, সেখানে আমরা ইন্দ্র, বায়ু, মারুত আর পার্জন্যকে পাচ্ছি। আর হেভেনলি অ্যাবোর্ড যেটা ভূর্ভুবঃ স্বঃ, হাইয়েস্ট রেলম যেটা, সেখানে আমরা পাচ্ছি বরুণ, অশ্বিন, মিত্র, উষা, পুষাণ আর আদিত্য। এবার এই 3টে যে স্তর, এর মধ্যে পৃথিবীর একটা স্তর, তারপরে বায়ুমণ্ডল যেখানে গ্রহরা থাকে, আর যেটা স্বর্গের যে স্তরটা, যে স্বঃ যে ডোমেনটা, সেটা ন্যাচারালি কিন্তু নক্ষত্রদের স্তর। সুতরাং ন্যাচারাল নক্ষত্রদের স্তরে যে পুষাণ অবস্থান করে আছে, তার পাওয়ার কিন্তু সাংঘাতিক। যেরকম বরুণ, মিত্র, বরুণ হচ্ছে শতবিষা নক্ষত্রের দেবতা, মিত্র হচ্ছে অনুরাধা নক্ষত্রের দেবতা। এদের কিন্তু একটা আলাদা পাওয়ার, কারণ এরা নিজেরাই এই নক্ষত্র লোকে, নক্ষত্রের স্তরে অবস্থান করে আছে। সুতরাং এই পুষাণ যে দেবতা, তার জন্য গায়ত্রী মন্ত্র জপটা একটা বিশেষ রেমেডি হতে চলেছে। আপনাদের যাদের মীন রাশি, রেবতী নক্ষত্র, আপনারা অতি অবশ্যই কিন্তু গায়ত্রী মন্ত্র পাঠ শুরু করে দিন। ওং ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। এবং এই যে পুষাণ দেবতা, তিনি যে আদিত্য, সেই নিয়ে আমরা আগামী ভিডিওতে আলোচনা করব।